আমরা নিজেদের অত্যন্ত সম্মানিত সত্তা হিসেবে উপস্থাপন করি, নিজেদের গভীরভাবে পবিত্র হিসেবে তুলে ধরি। আমরা নিজেদের চারপাশে একটি খোলস তৈরি করি, কিন্তু মৃত্যু এই সব খোলস ছিঁড়ে ফেলে। আমাদের সমস্ত চিন্তা এই দুনিয়াকে নিয়ে, কিভাবে এই দুনিয়ায় আমার জীবন আরও আরামদায়ক, আরও আনন্দময় হতে পারে, কিভাবে এই দুনিয়ায় আমার জীবন আরও সম্মানজনক, আরও সমৃদ্ধ হতে পারে, এবং কিভাবে আমার জীবনযাত্রার মান আরও উন্নত করা যায়। আমরা মৃত্যু নিয়ে ভাবছি না, আমরা আমাদের পরকাল নিয়ে ভাবছি না। আমরা ভাবছি না যে যখন আমরা আল্লাহ আজ্জা ওয়াজালের সামনে দাঁড়াবো তখন আমরা কি বলবো, আর আমরা ভাবছি না যে কিভাবে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব। আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন তোমাদের সামনে কি আছে, তোমাদের মৃত্যুর সময় কি ঘটবে, মৃত্যুর পর কি হবে, কবরে কি হবে, বারজাখের জীবনে কি হবে, কেয়ামতের দিন কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে। আল্লাহ তোমাদের প্রতিটি জিনিস জানিয়ে দিয়েছেন। এর পরেও যদি তোমরা আমল না করো তবে আল্লাহর কাছে তোমাদের কোনো ওজন নেই। আমরা এই দুনিয়ার খাতিরে হিজরত করি, সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন দ্বীনের খাতিরে। আমরা এই দুনিয়ার কথা ভেবে সিদ্ধান্ত নিই, সাহাবায়ে কেরাম চিন্তা করতেন দ্বীন নিয়ে। এই দুনিয়ায় কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছি বলাই যথেষ্ট হবে না, আমাদের অবশ্যই পরীক্ষা করা হবে। সুতরাং এই পরীক্ষা আমাদের জন্যও বিদ্যমান। মনে করবেন না যে এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। সাহাবীদের সময় পরীক্ষা হয়েছিল আর এখন আমাদের জন্য নেই, এমনটি নয়। এই পরীক্ষা সবার জন্য, প্রত্যেককে নিজ নিজ অবস্থান অনুযায়ী এই পরীক্ষায় অংশ নিতে হবে। আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হচ্ছি, আমরা এই পরীক্ষা নিয়ে ভাবছিই না, আমরা গাফেল বা উদাসীন হয়ে পড়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আজ্জা ওয়াজাল এই আয়োজনটি সফলভাবে পরিচালনা করেছেন। এটি সম্পন্ন হচ্ছে, এজন্য আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। মুসলিম ইউথ অর্গানাইজেশন, যে ভাইয়েরা এটি আয়োজন করার জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কাজে বারাকা দান করেন এবং তারা যেন ভবিষ্যতেও ধারাবাহিক এবং সঠিকভাবে কাজ করে যেতে পারেন। আপনাদের সবার প্রতিও কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সর্বোত্তম প্রতিদান যাজা দান করুন, কারণ আপনারা আজ এখানে ইসলামের দিন সম্পর্কে কিছু শুনতে ও শিখতে এসেছেন। আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করব। আপনি কি কখনো কোনো মৃতদেহ গোসল করিয়েছেন? যখন একজন ব্যক্তি মারা যান, দাফনের আগে বেশ কিছু কাজ করতে হয়, অনেক নিয়ম আছে। সেই কাজগুলোর মধ্যে একটি হলো মৃতদেহকে গোসল করানো, আর এই গোসলের নির্দিষ্ট নিয়ম আছে। উদাহরণস্বরূপ, দেহটিকে বসাতে হয় বা একপাশে ফেরাতে হয়। এরপর লাশের পেটে আলতো করে চাপ দিতে হয় যাতে দেহের ভেতরের বর্জ্য ও অপবিত্রতা বের হয়ে যায়, যে অপবিত্রতা আমাদের সবার দেহের ভেতরেই বিদ্যমান। যারা অনেক লাশ গোসল করিয়েছেন তাদের সাথে কথা বললে আপনি অনেক কিছু শুনতে পাবেন, যেমন অনেকে পেটের অসুখ, লিভারের সমস্যা, গ্যাস্ট্রিক বা ক্যান্সারে মারা যান। যখন এমন ব্যক্তিকে গোসল করানো হয় এবং পেটে চাপ দেওয়া হয় তখন কেবল বর্জ্যই বের হয় না, পুজ বের হয়, রক্ত বের হয়, প্রায়ই লিভারের মতো অভ্যন্তরীণ অঙ্গগুলো গলে বের হয়ে আসে। কখনো কখনো সেগুলো টুকরো টুকরো হয়ে বের হয়, তখন এটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে ওঠে। আমরা মৃত্যুকে একটি পবিত্রতার রূপ দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে মৃত ব্যক্তিকে। আসলে মৃত্যুকে নয়, বরং আমরা মৃত ব্যক্তিকে সম্মান করার চেষ্টা করি। আমরা তানের ওপর এক ধরনের পবিত্রতা আরোপ করার চেষ্টা করি, বিশেষ করে যদি সেই ব্যক্তি বিখ্যাত, বিশিষ্ট, ক্ষমতাবান বা নেতা হন, তবে আমরা এটিকে খুব সম্মানজনক কিছু হিসেবে দেখানোর চেষ্টা করি। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে গোসল করানোর সময় দেখতেন, তবে তখন আপনার কাছে তাকে সম্মানজনক মনে হতো না, বরং আপনার তার জন্য করুণা হতো। মানুষ এই পৃথিবীতে নিজেকে নানাভাবে উপস্থাপন করে। আমরা নিজেদের মহান কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদের সম্মানিত হিসেবে দেখাই, আমরা নিজেদের পবিত্র হিসেবে দেখাই। আমরা আমাদের চারপাশে একটি খোলস তৈরি করি, কিন্তু মৃত্যু এই সব খোলস কেড়ে নেয়। আমার সব পোশাক, আমার সব আবরণ, আমার সব অলংকার, আমার সব সাজসজ্জা, মৃত্যু সব কিছু সরিয়ে দেয় এবং আপনাকে দুনিয়ার সামনে সম্পূর্ণ উন্মোচিত করে রেখে যায়। কিন্তু আমরা এটা মাথায় রাখি না। আমরা ক্রমাগত দুনিয়ার পেছনে ছুটছি, ক্রমাগত দুনিয়ার জন্য চিন্তা করছি, ক্রমাগত দুনিয়ার জন্য কাজ করছি। আমাদের সমস্ত চিন্তা এই দুনিয়াকে নিয়ে, কিভাবে এই দুনিয়ায় আমার জীবন আরও আরামদায়ক, আরও আনন্দময় হতে পারে, কিভাবে এই দুনিয়ায়
আমার জীবন আরও সম্মানজনক, আরও সমৃদ্ধ হতে পারে, এবং কিভাবে আমার জীবনযাত্রার মান আরও উন্নত করা যায়, কিভাবে আমি এই জিনিসটি কিনব, কিভাবে আমি ওই জায়গায় যাব, আমাদের সমস্ত চিন্তাই এখানে কেন্দ্রীভূত। কিন্তু যে জিনিসটি আপনার দিকে আসছে, মৃত্যু, সেই মৃত্যু আপনার জন্য সম্মানজনক হবে কিনা, সেই মৃত্যুর পর যে জীবন আপনার জন্য অপেক্ষা করছে তা সম্মানজনক হবে কিনা, তা নিয়ে আমরা মোটেও ভাবি না। আমরা এ ব্যাপারে সম্পূর্ণ বেখবর আর উদাসীন। সুফিয়ান আস-সাউরি নামে একজন মহান তাবেঈ ছিলেন, যিনি সাহাবীদের ছাত্র ছিলেন। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো। হাদিস শাস্ত্রে তার অগাধ জ্ঞান ছিল। একজন তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু আবদুল্লাহ, আমাকে বলুন কিভাবে দুনিয়ার জন্য প্রস্তুতি নেব এবং কিভাবে পরকালের জন্য প্রস্তুতি নেব। সুফিয়ান আস-সাউরি বললেন, দুনিয়ার জন্য ততটুকু কাজ করো যতটা সময় তুমি এখানে থাকবে, আর পরকালের জন্য ততটুকু কাজ করো যতটা সময় তুমি সেখানে থাকবে। আপনি এই দুনিয়ায় কতদিন থাকবেন? ৮০ বছর, বড়জোর ১০০ বা ১২০ বছর। পরকালে আপনি কতদিন থাকবেন? অনন্তকাল, চিরকাল। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। কিন্তু আমরা পরকালের জীবন নিয়ে ভাবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃতপক্ষে সফল। এই পার্থিব জীবন প্রতারণার ভোগ সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এই একটি আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই দুনিয়ার সমস্ত বাস্তবতা এবং সমস্ত মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। যে বিষয়গুলো নিয়ে আমরা এত উদ্বিগ্ন, যে বিষয়গুলোর পেছনে আমরা এত ছুটছি, সেগুলোর প্রকৃত মূল্য কী, এই দুনিয়ায় সফলতা ও ব্যর্থতা কী, এবং এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জানের ব্যাপারে অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। দেখো, আমাদের জীবনে কিছুই নিশ্চিত নয়, সব কিছুই অনিশ্চিত। সকাল থেকে ঘুমানোর আগে পর্যন্ত আপনি যা যা ভাবেন, এমনকি ঘুমানোর সময়েও যা স্বপ্ন দেখেন, তার কোনোটিতেই কোনো নিশ্চিততা নেই। আমাদের আয়, আমাদের পরীক্ষার ফলাফল, পরিবারের কি হবে, এর কোনোটিতেই নিশ্চিততা নেই। কেবল একটি জিনিস নিশ্চিত, আর তা হলো মৃত্যু। কিন্তু আমরা এই মৃত্যু নিয়ে ভাবি না। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আছে, মানুষ ঘুমিয়ে আছে, আর যখন তারা মারা যায় তখন তারা জেগে ওঠে। এভাবে ভাবুন, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নে কত ঘটনাই না ঘটে, কিন্তু যখন আপনি জেগে ওঠেন আপনি দেখেন যে আপনার স্বপ্নটি মনে নেই। এই পার্থিব জীবন তেমনই, মৃত্যুর পর আপনার ঘুম ভাঙবে। আজ আমার কাছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কবরের জীবনে তা কিছুই মনে হবে না। মৃত্যু নিশ্চিতভাবেই আপনার দিকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, মৃত্যু এমন কিছু যা থেকে পালানোর কোনো পথ নেই। সূরা আন-নিসায় আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, এমনকি যদি তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো। এই কারণেই আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে বারবার আমাদের মৃত্যু নিয়ে সতর্ক করেছেন। তিনি বারবার আমাদের মৃত্যু নিয়ে ভাবতে স্মরণ করিয়েছেন এবং পরকালের কথা বলেছেন যে এটাই তোমাদের আসল জীবন। আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। এটি একটি পরীক্ষা। আমাদের সময়ের একটি ফিতনা হলো আমরা মৃত্যু নিয়ে ভাবি না, আমরা মৃত্যু নিয়ে কথা বলতে পছন্দ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবুন, এমনকি তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যেতেন তখনও এই আয়াতটি তিলাওয়াত করতেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তিনি বলেছেন, স্বাদ বিনষ্টকারী জিনিসটিকে বেশি বেশি স্মরণ করো। কেন এটি বারবার বলা হচ্ছে? কারণ এভাবেই আপনি নিজেকে পরকালের জন্য প্রস্তুত করবেন, অন্যথায় আপনি তা করতে পারবেন না। আপনি যখন মৃত্যু নিয়ে ভাববেন তখনই আপনি নেক আমলের দিকে এগিয়ে যেতে পারবেন এবং গুনাহ থেকে দূরে সরে আসতে পারবেন। আজ যখন আমরা সাহাবীদের আমলের কথা পড়ি, তাদের কাজ আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, তাদের ত্যাগ আমাদের কাছে অকল্পনীয় মনে হয়। তারা মক্কার সমাজে সম্মানিত ব্যক্তি ছিলেন। একজন সম্মানিত ব্যক্তির জন্য সবচেয়ে কঠিন কাজ হল অপমান সহ্য করা। তাদের রাতারাতি সেই অপমান সহ্য করতে হয়েছে। একদিন একজন সম্মানিত ব্যক্তি আর ইসলাম কবুল করার কারণে পরের দিনই অপমানিত।
ওমর এবং উসমানের গল্প আপনারা জানেন, তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। সাহাবীদের নিজ পরিবারের সদস্যরা মারধর করত। তাদের সবকিছু ছেড়ে রেফিউজি বা শরণার্থী হিসেবে অ্যাবিসিনিয়ায় যেতে হয়েছিল। তাদের অসহায় হিসেবে মদিনায় যেতে হয়েছিল। এরপর তাদের নিজের বাবা, নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। তারা কিভাবে এই ত্যাগ স্বীকার করেছিলেন? কারণ পরকাল তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাদের মূল লক্ষ্য ছিল পরকাল। তিরমিজিতে একটি হাদিস আছে, দুনিয়া অভিশপ্ত এবং এর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। আল্লাহর জিকির এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয় আর আলেম বা তলবে এলেম শিক্ষার্থী ছাড়া। ইমাম বাইহাকি শুআবুল ইমানে একটি ঘটনা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মৃতদেহ, কিছু হাড়, কাপড় এবং একটি খুলি দেখতে পেলেন। তখন রাসূলুল্লাহ বললেন, এই খুলিতে একসময় চোখ ছিল যা দিয়ে সে দেখত এবং একটি জিহ্বা ছিল যা দিয়ে সে কথা বলত। আজ তার অবস্থা দেখো। এটাই দুনিয়ার বাস্তবতা, এটাই দুনিয়ার সত্য। এটি দুনিয়া নামক একটি লাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনকে এভাবেই তৈরি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মনকে এভাবেই তৈরি করেছিলেন। তিনি তাদের হৃদয়কে পরকালের জন্য প্রস্তুত করেছিলেন। এই পরীক্ষা সবার জন্য নির্ধারিত। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় কিছু ত্যাগ করার মানসিকতা তৈরি করতে হবে। যার প্রধান লক্ষ্য হবে পরকাল, তার কাছে দুনিয়াকে পুচ্ছ মনে হবে। আল্লাহ আমাদের পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।